নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। সুপ্রিম কোর্টের সামনে এখন হাত রাখছে ইলেকশন কমিশন। বলো, আজকে কি খবর দেবে? দাঁড়া দাঁড়া, রয়েস হয়ে খবর দেব। তোর আজ হঠাৎ তাড়াহুড়ো কেন? আমার আজকে অনেক কাজ, জলদি জলদি সব করব। বাবা, কি এমন আছে রে তোর, এত তাড়াহুড়ো করছিস? সে অনেক কাজ, ব্যাগ প্যাক করতে হবে, অনেক জিনিসপত্র কিনতে হবে। আজ রাতেই তো ঘুরতে যাব। তা কোথায় যাচ্ছিস ঘুরতে? দার্জিলিং যাব। এই বর্ষার সময় আমার পাহাড় দারুণ লাগে। সাবধানে যাস বাবা, কোনো ঝামেলায় পড়িস না। আমি ঘুরতে গেলে সবসময় ডকুমেন্ট নিয়ে যাই। আধার কার্ড সবসময় আমার সঙ্গে থাকে। ঝামেলায় পড়বো কেন? আধার কার্ডে এখন আর কিছুই হবে না। মানে? আধার কার্ডই তো পরিচয়, কিছু হবে না মানে? এই দেখ না, বিহারের ইলেকশন কমিশন আধার কার্ডকে পরিচয় ডকুমেন্ট হিসেবে মানছে না। সে কি? আধার তো সবার কাছে আছে, আধার ছাড়া ডকুমেন্ট কি? ইলেকশন কমিশন বলছে আধার আর ভোটার কার্ড ছাড়া বাকি ডকুমেন্ট দেখাতে হবে, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, এইসব। যারা গরিব মানুষ বা ধরো যারা বয়স্ক মানুষ, তাদের অনেকের কাছেই তো এইসব ডকুমেন্ট থাকে না, তাহলে দেখাবে কি করে? আর সেই কারণেই কোর্টের প্রশ্নে উত্তর দিতে পারেনি ইলেকশন কমিশন। কোর্ট মানে সুপ্রিম কোর্ট? হ্যাঁ, সুপ্রিম কোর্ট। মামলার শুনানি হয়েছে বৃহস্পতিবার, আর সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে জেরবার হয়েছে ইলেকশন কমিশন। কি হয়েছে সুপ্রিম কোর্টে? সুপ্রিম কোর্ট স্পষ্ট প্রশ্ন করেছে, তোমরা ভোটার তালিকা ঠিক করতে যাচ্ছ অথচ চাইছো এমন ডকুমেন্ট যা অনেকের কাছেই নেই। এটা কি নাগরিকদের অধিকার লঙ্ঘন নয়? ঠিকই তো বলেছে সুপ্রিম কোর্ট, সবাই তো আর পাসপোর্ট নিয়ে ঘোরে না। একেবারে ঠিক। কোর্ট জানতে চেয়েছে যাদের কাছে সব ডকুমেন্ট নেই তারা কিভাবে নাগরিক প্রমাণ দেবে। তখন নির্বাচন কমিশন কিছুই ঠিক করে বলতে পারেনি। তাহলে সুপ্রিম কোর্ট বলেছে নাগরিকত্ব যাচাই করা নির্বাচন কমিশনের কাজ নয়, শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন করাই ওদের দায়িত্ব। হ্যাঁ, তাহলে কি এখন সেই তালিকা তৈরি বন্ধ হবে? কোর্ট তো আপাতত পুরো প্রক্রিয়া বন্ধ করেনি, তবে প্রশ্ন তুলেছে। বলেছে সংবিধান মেনে চলতে হবে, নাগরিকদের হয়রানি করা যাবে না, আধার ভোটার কার্ড নিয়ে ভাবতে হবে নির্বাচন কমিশনকে। আর একটু ডিটেলসে দাও তো খবরটা। তুই কালকে শুনানির খবরটা গোটাটা রেখে নে, নিজেই বুঝে যাবি। নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR চালু করেছে। এই প্রক্রিয়ায় প্রায় 2.93 কোটি ভোটারকে জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ সহ নির্দিষ্ট 11টি নথির একটি জমা দিতে বলা হয়েছে। কিন্তু এই তালিকাভুক্ত 11টি নথির মধ্যে অন্তত 5টিতে জন্মস্থান বা জন্ম তারিখ স্পষ্টভাবে উল্লেখ নেই, ফলে বহু মানুষ সমস্যাতেও পড়েছেন। গ্রহণযোগ্য 11টি নথির মধ্যে যেগুলিতে জন্মস্থান বা তারিখ নেই: স্থায়ী বাসিন্দার শংসাপত্র, তফসিলি জাতি উপজাতি শংসাপত্র, বনাধিকার শংসাপত্র, জাতীয় নাগরিকপঞ্জি বিহারে নেই, ফ্যামিলি রেজিস্টার বিহারে নেই। এদিকে আধার, ভোটার আইডি, প্যান কার্ড যেগুলি অধিকাংশ মানুষের কাছে সহজলভ্য এবং অন্যান্য প্রমাণপত্র তৈরিতে ব্যবহৃত হয়, সেগুলি গ্রহণযোগ্য নথির তালিকাতেই নেই। অথচ ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করতে গেলেও আধার কার্ড লাগছে। কংগ্রেস নেতারা জানিয়েছেন ECI যে নথি চাইছে তার অনেকগুলোতেই জন্ম তারিখ নেই। প্রায় 25% মানুষ ঝুঁকির মুখে, কারণ তারা কোনো বৈধ নথি দিতে পারছেন না, ফলে তাদের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। কমিশনের মতে যাদের নাম 2003 সালের তালিকায় ছিল তাদের নতুন করে নথি দিতে হবে না। বাকিদের ক্ষেত্রে নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার ফিল্ড ভিজিট ও স্থানীয় তদন্তের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন। ECI এর নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট নথির ভিত্তিতে কোনো নাগরিক বিদেশি সন্দেহ হলে রেজিস্ট্রেশন অফিসার তা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারেন। এই নিয়ম নাগরিকত্ব আইন 1995 অনুযায়ী। এই পরিস্থিতিতে বিশ্লেষকদের মতে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া একটি জটিল প্রশাসনিক ব্যয়বহুল ব্যবস্থা, যা দরিদ্র ও প্রান্তিক জনগণের ভোটাধিকার হরণ করতে পারে। ভারতের গণতন্ত্রে এটা এক বড় প্রশ্নচিহ্ন হয়েই দাঁড়াচ্ছে। কলকাতা টিভি। তাহলে এই মুহূর্তে বিহারে তালিকা তৈরি বন্ধ থাকছে না? বন্ধ আপাতত থাকছে না, কিন্তু কোর্ট বেশ কিছু প্রশ্ন তুলেছে যাতে নাগরিকদের কোনো হয়রানি না হয়। একটা কথা বলো তো, আধার কার্ড তো সরকারি পরিচয়পত্র, তাহলে ওটা কেন চলবে না? ইস্যুটাই সেটা। কমিশন বলছে আধার একমাত্র পরিচয় নয়, অথচ বহু মানুষের আধারই ভরসা। তাহলে কি হবে সাধারণ মানুষের যাদের নথি নেই? ওদের জন্য বড় সমস্যা, কারণ একবার নাম বাদ গেলে ভোট দেওয়ার অধিকারটুকুও চলে যেতে পারে। মানে একটা চুপচাপ নাগরিকত্ব পরীক্ষা চলছে। অনেকেই সেটা বলছেন, আর সেটাই এখন কোর্টের প্রশ্নের মুখে। আমি ভাবছি শুধু বিহার কেন, এই সমস্যা তো সারা দেশেই হতে পারে। হ্যাঁ, আর তাই এই মামলায় রায় অনেক বড় দৃষ্টান্ত তৈরি করতে পারে। সাধারণ মানুষের কণ্ঠস্বর, কাগজ, অধিকার সব যেন এখন কোর্টের ভরসায়। ঠিকই বলেছিস, কোর্ট বলেছে সংবিধান মানতেই হবে, কোনো নাগরিকের অধিকার খর্ব করা যাবে না। কবে আবার শুনানি হবে? আবার শুনানি 28শে জুলাই। তবে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। গুরুত্বপূর্ণ বিষয়? কিরকম? ইলেকশন কমিশনের তালিকায় যেসব 11টা ডকুমেন্ট চাওয়া হয়েছে
তার মধ্যে অন্তত 5টাতে জন্ম তারিখ বা জন্মস্থান কিছুই নেই। এ তো পুরো গোলমেলে কেস গো। হ্যাঁ, খুবই গোলমেলে। তুই খবরটা দেখ, বুঝে যাবি। নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। তবে আদালত এখনই কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি, বরং আদালত নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে যাতে আধার কার্ড, রেশন কার্ড ও ভোটার কার্ডকেও বিবেচনা করা হয়। 1950 সালের আইন অনুযায়ী ভোটার তালিকায় দুইভাবে সংশোধন হয়, একটি হলো নিবিড় সমীক্ষা আর একটি সংক্ষিপ্ত সমীক্ষা। বিহারে এবার 7.9 কোটি ভোটারকে নিবিড় সমীক্ষার আওতায় আনা হয়েছে। কমিশনের নির্দেশ, এই কাজ 30 দিনের মধ্যে শেষ করতে হবে। কিন্তু অনেকেই অভিযোগ করছেন ভোটার আইডি কার্ড নেওয়া হচ্ছে না, শুধু বাবা মায়ের নথি চাওয়া হচ্ছে। এমনকি 2003 সালের আগের নথিই কেবল গ্রহণ করা হচ্ছে। আদালতে বিচারপতিরা জানতে চান, কমিশন কি নিজের ইচ্ছে মতো এই কাজ করছে? মামলাকারীদের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, হ্যাঁ, কমিশন নিয়ম না মেনেই কাজ করছে। তারা কমিশনের ক্ষমতা নয়, বরং কমিশনের কাজের পদ্ধতির চ্যালেঞ্জ করছেন। বিচারপতি বাগচি বলেন, জনপ্রতিনিধি আইনের 14 নম্বর ধারা অনুযায়ী বিশেষ রিভিশন করতে পারে কমিশন। তবে অভিষেক মনু সিংভি জানান, একজন যোগ্য ভোটারকেও যদি বাদ দেওয়া হয় তা গণতন্ত্রের বিরুদ্ধে যায় এবং সংবিধানের মূল কাঠামোই তা আঘাত করে। কমিশনের পক্ষের আইনজীবী বলেন, ভোটার তালিকা তৈরির নিয়ন্ত্রণ কমিশনের হাতে থাকে, নিয়ম মেনেই কাজ হচ্ছে, কাউকে অবৈধভাবে বাদ দেওয়া হবে না। তিনি আরও জানান, আধার নম্বর থাকলেই নাগরিকত্ব প্রমাণ হয় না। বিচারপতিরা প্রশ্ন করেন, কেন এত তাড়াহুড়ো করে এই কাজ শেষ করতে চাইছে কমিশন? জনগণনার কাজ তো সারা বছর চলে। কমিশন জানায়, তারা মোবাইলের মাধ্যমে তথ্য যাচাই করছে, তাই কাজ দ্রুত করা সম্ভব। আদালত জানায়, তারা কাজ থামাচ্ছে না, কিন্তু সময়সীমা নিয়ে চিন্তা আছে। কমিশন 1 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেবে। মামলাকারীরাও পাল্টা হলফনামা জমা দেবেন, যার পরবর্তী শুনানি 28শে জুলাই। জন্ম তারিখ বা জন্মস্থান ভোটার তালিকায় নাম তোলার জন্য তো গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ, আর যে ডকুমেন্টগুলোতে এই তথ্যগুলো নেই সেই ডকুমেন্ট দিয়ে আবেদন করতে বলছে নির্বাচন কমিশন। ওদিকে আবার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেগুলো আমরা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করি, সেগুলি কি আবার গ্রহণ করছে না? হ্যাঁ, মজার কথা কি জানিস? কি বলতো? ওই আধার কার্ড দিয়ে আবার মানুষ ডোমিসাইল সার্টিফিকেট বানাচ্ছে, মানে সেটাকেই অন্য ডকুমেন্ট বানাতে ব্যবহার করা হচ্ছে। অথচ কমিশন আধার মানছে না। অর্থাৎ এক ধরনের দ্বিচারিতা। একেবারে। সবচেয়ে চিন্তার বিষয় হলো, কংগ্রেসের স্থানীয় নেতারা বলছেন অন্তত 25% মানুষ প্রয়োজনীয় কাগজ জোগাড় করতে পারবে না। তাহলে তারা সকলেই তালিকা থেকে বাদ পড়বে? হ্যাঁ, সেটাই আশঙ্কা। প্রায় 2.93 কোটি মানুষকে এই প্রক্রিয়ায় কাগজ জমা দিতে হবে, না পারলে নাম কাটা পড়ার সম্ভাবনা। অথচ যারা 2003 সালের ভোটার তালিকায় ছিলেন তাদের কিচ্ছু করতে হবে না। ঠিক 4.96 কোটি পুরনো ভোটার সুরক্ষিত, বাকিরা এখন দৌড়ঝাঁপে ব্যস্ত। এটা কিন্তু নাগরিক অধিকার নিয়ে বড় প্রশ্ন তুলছে। হ্যাঁ, এবং কোর্টও বিষয়টা বুঝছে। শুনানিতে সুপ্রিম কোর্ট 1977 সালের এক রায় উল্লেখ করেছে, যেখানে বলা হয়েছিল নির্বাচন কমিশনের ক্ষমতারও একটা সীমা আছে। আচ্ছা, কোর্ট কি পুরো প্রসেস বন্ধ করতে বলেছে? এখনো নয়, তবে বলেছে সংবিধান অনুযায়ী চলতে হবে। হয়রানি নয়, স্বচ্ছ প্রক্রিয়া দরকার। কেবল নিয়ম নয়, বিবেচনাও জরুরি। আর সবচেয়ে বড় কথা, এটা যেন ভোটাধিকার হরণে না পৌঁছয়। হ্যাঁ, ভোট দেওয়া শুধু ভোট নয়, এটা পরিচয়ের প্রশ্ন, অধিকার রক্ষার প্রশ্ন। একদমই তাই। নে, এবার শেষ কর। হ্যাঁ, তাই ভালো। তাই বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।